এই বৃষ্টির দিনে আপনাদের সাথে শেয়ার করছি ঝুরঝুরে আলু ভাজা রেসিপি। এই আলু ভাজা গরম গরম ডালের সাথে খেতে দারুণ লাগে, যে কোনো ডাল হোক খেতে বেশ ভালো লাগে। এই আলু ভাজা হচ্ছে আমার বরের ফেভারিট, অনেকদিন ধরেই উনি বলে যাচ্ছিলেন এই আলু ভাজা করার জন্য। আর যেভাবে আমি আপনাদের সাথে আলু ভাজার এই রেসিপিটা শেয়ার করছি, আপনারা বাড়িতে খুব সহজেই এই আলু ভাজার রেসিপিটা বানিয়ে স্টক করে রেখে দিতে পারেন। তাহলে চলুন আলু ভাজার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু ভাজার এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আলু, এখানে আমি বড় বড় সাইজের 5টা আলু নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তার সাথে নিয়ে নিয়েছি চিনে বাদাম, শুকনো লঙ্কা, আর সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কারি পাতা। সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি। এখন আলু এখানে প্রথমে আমি ছুলে নেব। ঠিক এরকম করে আলু আমি সব কটাই ছুলে নেব। ছুলে আবার আমি সঙ্গে সঙ্গে জলের ভেতরে রেখে দেব, না হলে আলুগুলো লাল হয়ে যাবে। বন্ধুরা, আমার মনে হয় না এরকম কোনো বাঙালি আছে যে গরম গরম ডালের সাথে এরকম আলু ঝুরঝুরি ভাজা খেতে পছন্দ করে না। আমার মনে হয় 99% বাঙালিরাই গরম গরম ডালের সাথে এরকম আলু ঝুরঝুরি ভাজা খেতে পছন্দ করে। আপনারাও কি আলু ঝুরঝুরি ভাজা ডালের সঙ্গে খেতে পছন্দ করেন? অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন সব কয়টা আলু এখানে আমি ছুলে নিয়েছি। এখন আলুগুলো সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। আমার কাছে এই গ্রেটারই ছিল, তার জন্য আমি এই গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি। এক সাইডে একটু ছোট সাইজের গ্রেটার ছিল আর একটু বড় ছিল, তাই এই বড় সাইড দিয়েই আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আর একটু বড় সাইজের গ্রেটার হলে মনে হয় ভালো হতো। আলুগুলো গ্রেট করার সময় হাতটা একটু সাবধানে রেখে আলুগুলো গ্রেট করে নিতে হবে, না হলে হাত কেটে যেতে পারে। আমি ঠিক এরকমই আস্তে আস্তে করে আলুগুলো গ্রেট করে নিচ্ছিলাম, আর একবার দেখে নিয়েছিলাম আলুগুলো ঠিকঠাক গ্রেট হচ্ছে কিনা। দেখলাম হ্যাঁ আলুগুলো ঠিকঠাক গ্রেট হচ্ছে। তারপরে আমি সব আলুগুলো ঠিক এরকম করে গ্রেট করে নিয়েছি। একবার এখানে আমি দেখে নিলাম আলুগুলো গ্রেটারে ঠিকঠাক গ্রেট হচ্ছে কিনা। হ্যাঁ, দেখলাম ঠিকঠাকই গ্রেট হচ্ছে। এখন আমি সব কটাই আলু এরকম করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে সঙ্গে সঙ্গে গ্রেট করে রাখা আলুকে জলের ভিতরে ডুবিয়ে রাখতে হবে, না হলে আলু লাল হয়ে যাবে। এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, আর এখন সঙ্গে সঙ্গে আলুগুলো তুলে গ্রেট করা আলুগুলো তুলে জলের ভিতরে রেখে দিচ্ছি। ঠিক এরকমই আমি বাদবাকি আলুগুলো গ্রেট করে রেখে সঙ্গে সঙ্গে আমি জলের ভিতরে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সব কয়টা আলু গ্রেট করে নিয়েছি। এখন সুন্দরভাবে আলুগুলো এখানে আমি ধুয়ে নেব। গ্রেট করে রাখা আলুগুলো সুন্দরভাবে আমি জল চেঞ্জ করে ধুয়ে নেব। 4 বার এখানে আমি জল চেঞ্জ করে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম। আলুর গায়ে যে কষটা থাকে ওটাকে এখানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক এরকম করে আমি সব কয়টা আলু ধুয়ে নিয়েছিলাম। গ্রেট করা সব কয়টা আলু এখানে আমি জল চেঞ্জ করে করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে আমার সব কয়টা আলু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গ্রেট করে রাখা আলু একটা ছাঁকনির মাধ্যমে আমি জল ঝাড়িয়ে নেব। গ্রেট করে রাখা ধুয়ে আলুগুলো আমি একটা ছাঁকনির উপরে রেখে জলটা এখানে ঝরিয়ে নেব। আর 5 মিনিটের জন্য আমি এটাকে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এই গ্রেট করে রাখা আলুগুলো এখন আমি একটা সুতির কাপড়ের উপরে ছড়িয়ে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য পাখার নিচে রেখেছিলাম। 10 মিনিটের মতন পাখাটা অন করে আমি আলুগুলো পাখার নিচে রেখে শুকিয়ে নিয়েছিলাম। আর 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে আমি বাদবাকি জলটাও সুতির কাপড় দিয়ে আমি এখানে শুকিয়ে নিয়েছিলাম। দেখুন আলুগুলো কতটাই এখানে শুকিয়ে গেছে। এখন এই ঝুরঝুরি আলু ভাজার জন্য আলুগুলো একদম রেডি। এখন চলুন এই আলুগুলো ভেজে নিই। তার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা আলুগুলো। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে একটু কম কম করে এখানে গ্রেট করে রাখা আলুগুলো কড়াইতে আমি ভেজে নেব। আর মাঝে মধ্যেই এরকম করে আলুগুলো নাড়াচাড়া করে দিতে হবে। কালারটা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা এখানে ভাজা হয়ে গেছে। আর একটু আমি ডিপ ফ্রাই করব। আর বন্ধুরা অবশ্যই নামানোর সময়
গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আলু ভাজাগুলো নামিয়ে নিতে হবে, না হলে সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই লাল হয়ে যায়, তখন আর বেশি ভালো লাগে না। দেখুন এখানে আমার আলু ভাজাটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে আলু ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। সেম এই প্রসেসেই বাদ বাকি গ্রেট করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। 4 ব্যাচে আমি গ্রেট করে রাখা সব আলুগুলো ভেজে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা এখানে আমার সব ঝুরঝুরি আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এই ঝুরঝুরি আলু ভাজাকে আর একটু মুখরোচক বানানোর জন্য আমি আর কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ভেজে নেব। প্রথমে এখানে আমি চিনে বাদাম নিয়ে নিচ্ছি, আর চিনে বাদামগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভেজে নেব। চিনে বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তার সাথেই আমি কিছু শুকনো লঙ্কাও এখানে ভেজে নেব। শুকনো লঙ্কাও এখানে আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিতে হবে, শুকনো লঙ্কাগুলো না হলে মুচমুচে হবে না। শুকনো লঙ্কা এখানে আমার ভাজা হয়ে গেছে। লাস্টে আমি ভেজে নেব কারি পাতা, যেটা এই ঝুরঝুরি আলু ভাজাকে খুবই ইন্টারেস্টিং বানিয়ে দেয়। কারি পাতা ভাজার সময় একটু সাবধানে কারি পাতাগুলো ভাজতে হবে, কারণ কারি পাতা ভাজার সময় অনেকটাই তেল ছিটকাবে। কারি পাতাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা মুখরোচক আলু ভাজা ঝুরঝুরি বানানোর জন্য সব ইনগ্রিডিয়েন্টস এখানে আমি রেডি করে নিয়েছি। এখন ভেজে রাখা কারি পাতাগুলো ওর ডাল থেকে আমি আলাদা করে নিচ্ছি, আর আলু ঝুরঝুরি ভাজাগুলো একটা টিস্যু পেপারে করে রেখেছিলাম। এখন এই ঝুরঝুরি আলু ভাজা আরেকটা প্লেটে আমি শিফট করে নিচ্ছি। বন্ধুরা ঝুরঝুরি আলু ভাজা গরম ভাতের সাথে কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন একটা প্লেট থেকে আমি আরেকটা প্লেটে আলু ঝুরঝুরি ভাজাগুলো শিফট করে নিয়েছি। এখন অ্যাড করে দেবো বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস। অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা চিনে বাদাম আর শুকনো লঙ্কাগুলো। এখন আমি সবকিছু ভালো করে মিক্স করে রেখে দেব একটা কাচের জারে। অনেক দিন ধরে খেতে পারবো, আর আমার বর তো খেতে এমনিতেই ভীষণ পছন্দ করেন, ওনার জন্য এটা আমি স্টক করে রেখে দিচ্ছি। স্পেশালি এই আলু ঝুরঝুরি ভাজা আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য